সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের রহমত, সেই সন্ধ্যার পর থেকে এই কোরআনের মাহফিল চলছে, আর খুব অল্প সময় এই মাহফিল চলবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মহাব্বতে নয়, কোরআনুল কারীমের মহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে এই মাহফিল আপনারা কায়েম করেছেন। দয়া করে আপনারা যারা এখন এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, দেরি না করে এই মাহফিলের ভিতরে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تعالى أيضا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दीन की आईने में नक्शा गए मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने
আলহামদুলিল্লাহ, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, পর্দা নশিনা আমার মা ও বোনেরা, শুকরিয়া সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র মাহে শাবানুল মুবারক মাসে এক ভাগ্যপূর্ণ রজনীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছে। সেই জন্য সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই নেতা ও নবী, যে নবীকে তৈরি না করলে আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করতেন না, সেই মহামানব মহানবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর জগতে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুক করে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমার আপনার নসিবে কবুল করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর জগতে আল্লাহ পাক যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাব অপেক্ষায় শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আল কোরআনুল কারীম আল্লাহ আমার আপনার নসিবে কবুল করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। সমস্ত কিছু দুনিয়ার জগতে আমি আপনি যা কিছু দেখি, যা কিছু শুনি, আমার আপনার যে টুটা ফাটা জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞান দিয়ে বিবেক বিবেচনা করে আমরা যতটুকু বুঝেছি যে পৃথিবীর জগতে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। ঠিক না বেঠিক? পৃথিবীর জগতে অনেক ধর্ম আছে এবং একটা মাত্র ধর্ম যেটা কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এবং চলেও আমার আল্লাহর কথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম করে পৃথিবীর জগতে মানুষকে উপহার দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, এবং সেই ধর্মটা আমি আপনি পেয়েছি। আমার পূর্বে যে আলেম, যে হুজুর ওয়াজ করছিলেন, আপনারা সকলেই শুনেছেন যে আল্লাহর সমস্ত মখলুক আল্লাহর ইবাদত করে, কিন্তু ইবাদত আল্লাহ জিকির শুধু করে না মানুষ। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জগতে
যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, যত মখলুক তৈরি করেছি, সমস্ত মখলুক অপেক্ষায় শ্রেষ্ঠ মখলুক আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমার স্মরণ করো, আমার জিকির করো সকাল এবং সন্ধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি সেই মানুষ, যে মানুষকে আল্লাহ ইবাদত করার কথা বললেন, যে মানুষকে আল্লাহ জিকির করার কথা বললেন, যে মানুষকে আল্লাহ নামাজ পড়ার কথা বললেন, যে মানুষকে আল্লাহ হারাম হালাল বাছাই করে চলার কথা বললেন, হারাম হালাল বাছাই করতে আল্লাহ কোন জন্তুকে বলেনি, হারাম হালাল বাছাই করতে আল্লাহ পৃথিবীর মানুষ ব্যতীত অন্য কোন মখলুককে বলেনি। কারণ আল্লাহ মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ঠিক না বেটি? আমাদের সকলের জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নাই? আছে। কিন্তু আমার আপনার জ্ঞান বিবেক বুদ্ধি থেকে যেগুলো করার দরকার ছিল সেইগুলো অন্য মখলুকেরা করছে আর আমরা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম আমার আপনার দিয়েছেন। পৃথিবীর জগতে যত ধর্ম আছে, ইসলাম ব্যতীত অন্য ধর্মগুলো দুনিয়ার মানুষের মন গড়া ধর্ম। ইহুদি ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, বিশ্বের জগতের যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলোই দুনিয়ার মানুষ তৈরি করেছে এবং দুনিয়ার মানুষের মনে যেটা চেয়েছে তারা সেটাই তাদের ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মটা দুনিয়ার কোন মানুষের মন গড়া কথায় চলে না, কেবলমাত্র চলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি মনে করি আল্লাহ থেকে আমরা বড়, তাহলে ধর্মটা যেমন খুশি তেমন ভাবে পালন করেন, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সব, তাহলে আল্লাহ মনোনীত ধর্মটাকেও আল্লাহর মনোনীত ভাবে পালন করার দায়িত্বও কিন্তু আমাদের, ঠিক না বেটি? আমরা মৌখিক শুধু ইসলামকে ভালোবাসি, মৌখিক শুধু নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার দরকার ছিল অন্তর থেকে। কিন্তু কোন রকম যদি কোনো জায়গায় জলসার মাহফিল হয়, মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা জলসা শোনার জন্য 100% রেডি, কিন্তু জলসায় গিয়ে যে কথাগুলো শুনলো সেই কথাগুলো যে মেনে চলবে, এই নীতি এই আদর্শ আজও পর্যন্ত আমার আপনার ভিতরে আসলো না। আমাদের কাছে একটাই আশা, একটাই ভরসা যে আমরা আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ, আমাদের জন্য জাহান্নাম হারাম। এই চিন্তায় এই ফিকিরে আমি আপনি আল্লাহর বিধি বিধান সব ছেড়ে দিয়েছি, ঠিক না বেটি? অথচ যেগুলো আমার আপনার করণীয় কর্তব্য ছিল, নৈতিক দায়িত্ব ছিল,
সেই সমস্ত কাজগুলো আমি আপনি এড়িয়ে চলা শুরু করেছি। বেদিনেরা যেটা ভালোবেসেছে, ইহুদিরা যেটা ভালোবেসেছে, খ্রিস্টানেরা যেটা ভালোবেসেছে, আজকে আমি আপনি মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে, ইসলাম ধর্ম অবলম্বন করি, কিন্তু আমার আপনার রীতিনীতিটা একেবারে তাদের থেকেও কিছু কম নয়। ঠিক না বেঠি? আমার ভাই বাবাজিরা, ইসলাম এসেছে দুনিয়ার জগতে মানুষকে শান্তি দেওয়ার জন্য, ইসলাম এসেছে মানুষকে আল্লাহকে চেনানোর জন্য, ইসলাম এসেছে মানুষকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ইসলাম এসেছে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম আমি আপনি পেয়েছি, কিন্তু পাওয়ার পরেও আমার আপনার ভিতরে আল্লাহর সেই শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম যে পেয়েছি, এর কোনো শুকরিয়া আমার আপনার ভিতরে নেই। আমার ভাই বাবাজিরা, আমার আব্বাজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করে মানব জাতির কাছে উপহার হিসেবে পাঠালেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কে আমাদের কাছে উপঢৌকন হিসেবে আজ পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, প্যারা নবী রহমাতুল লিল আলামিনের আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত আমার আপনার উপহার হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একাধিক আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আমাকে আপনাকে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক দুনিয়ার জগতে একজন মানব নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি। যে নবীকে আমি আল্লাহ তৈরি না করলে আমি আল্লাহ তোমাদেরকেও তৈরি করতাম না। যে নবীকে তৈরি না করলে আমি আল্লাহ আসমান জমিন কিছুই তৈরি করতাম না। ও জগৎবাসীরা, ও আমার উম্মত, ও আমার বান্দা বান্দীরা, ওই নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার ওই রহমতের নবী, আমার দয়ার নবী তোমাদেরকে যে সমস্ত জিনিসগুলো করার আদেশ করেছেন, আমার নবীর আদেশগুলোকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের পরের আয়াতে বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার নবী যেগুলোকে বর্জন করেছেন, আমার নবী যেগুলো বর্জন করার কথা বলেছেন, সেগুলোকে তোমরা বর্জন করো, সেগুলোকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি দুনিয়ার থেকে 10 গুণ বড় আমার দয়ার জান্নাত। কি তৈরি করে রেখে দিয়েছে? আল্লাহর দয়া, জান্নাত। এখন আমরা মুসলমান পাড়ায় বাস করি, আমাদের সকলের মনের আশা হলো আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যেতে গেলে যে নৈতিক দায়িত্ব নবী আমাদেরকে দিয়ে গিয়েছে, যে কাজগুলো আল্লাহ করার আদেশ করেছে, সেই কাজগুলো আমরা করব না। মনের ভিতরে আশা রেখে দিয়েছি, অন্তরের ভিতরে পয়দা করে রেখেছি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মরব আর আল্লাহর জান্নাতে যাব। এখন এই চিন্তা, এই ফিকির যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে সে চিন্তাটা ভুল না ঠিক? নবীর উম্মত হতে গেলে করণীয় কাজ কিছু আছে না নাই? আছে। আমরা যদি মনে করি যে নবীর উম্মত খোদার জান্নাত আমাদের জন্য অতি সহজ, তাহলে আমাদের জানা বোঝার দরকার আছে
আমাদের থেকে নবীর সাহাবাদের দাম আল্লাহর কাছে, নবীর কাছে অনেক অনেক গুণ বেশি ছিল, ঠিক না বেটি? সেই নবী সাহাবারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে অক্ষরে অক্ষরে মেনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে ইসলাম, আল্লাহ, কোরআন সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো একটু বুঝে, একটু জেনে ইসলামটাকে পরিপূর্ণ রূপে মেনে চলা। যদি মেনে চলতে পারি, আল্লাহর কোরআন হলো সত্য, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করো বিনিময় আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতে যাওয়ার আশা কিন্তু আমাদের সকলের আছে, কিন্তু জান্নাতে যেতে গেলে আল্লাহ যে প্রথম বললেন ইবাদত করার কথা, এই ইবাদত করার রুচি আমাদের নেই, ঠিক না বেঠি? সর্বপ্রথম আমাকে আপনাকে প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবেসে মুহাব্বত করে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে তৈরি করে পৃথিবীর জগতে চালানোর নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ইসলাম আমাকে আপনাকে উপহার দিয়ে গিয়েছেন। যদি সেই ইসলাম পাওয়ার পরেও মরার পরে খোদার জাহান্নামায় যেতে হয়, এর থেকে বড় কপাল ফাটা পৃথিবীর জগতে আর কেউ কি হতে পারে? হতে পারে না। আল্লাহ পাক পৃথিবীর জগতে আমাদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত রেখেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমার বান্দারা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত বলে যেটা আমি মনে করি, সেটা হলো আমার আপনার জন্য আল্লাহ দেওয়া ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আল্লাহ দেওয়া আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত, ঠিক না বেটি? এই ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ভয়ে লুকিয়ে মানুষের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। নবীর চিন্তা ছিলেন, নবীর ফিকির ছিলেন, আমার একটা উম্মত যেন আল্লাহর জাহান্নামায় না যায়। যার কারণে রাতের অন্ধকারে তায়েফবাসীর কাছে পাথরের আঘাত সহ্য করেও, উহুদবাসীর কাছে দাম মোবারক শহীদ করেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে আমার আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, ঠিক না বেটি? কিন্তু সেই ইসলামের মহাব্বত, ইসলামের ভালোবাসা, ঈমানের মহাব্বত, ঈমানের ভালোবাসা আমার আপনার ভিতরে নেই বললেও চলে। আমার নবী প্রতিটা জিনিস মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন, মানব জাতিকে বুঝিয়ে দিয়েছেন। ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, শরীয়তের বিধিবিধান কিভাবে মেনে চলতে হবে, প্রতিটা জিনিস আমার নবী পাই টু পাই নিজের জীবনে করে মানব জাতিকে বুঝিয়ে দিয়ে দুনিয়ার জগৎ ছেড়ে নবী পরগমন করলেন, ঠিক না বেটি? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে অর্থাৎ শেষ হজে নবী সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আমার আল্লাহর দেওয়া কোরআন, আর আরেকটা হলো আমি রাসূল আমার জবান দিয়ে বর্ণিত হওয়া হাদিস। এই দুটো জিনিসকে তোমরা মেনে চলো। আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা হবে আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি দুনিয়ার মানুষের তৈরি করা প্রতিটা জিনিস আমি আপনি মানতে রাজি, কিন্তু নবীর আদর্শে আদর্শিত হতে রাজি নয়, ঠিক না বেটি?
আসলে আমরা দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে পড়েছি, দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে পড়েছি, কিন্তু এই দুনিয়াটা যে মিথ্যে দুনিয়া এতটুকু বুঝ আজও আমার আপনার ভিতরে আসলো না। খোদার জাহান্নাম আছে এটা বিশ্বাস করি, খোদার কবরের আযাব আছে এটা বিশ্বাস করি, মরার পরে কিয়ামত হবে এটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পরেও দুনিয়ার মায়ায় সব কিছুকে ভুলে থাকি, ঠিক না বেঠি? আল্লাহর একজন মাহবুব বান্দা তিনি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন একটা বড় বাঘ ওই মানুষটাকে তাড়া করেছেন। বাঘের তাড়া সাংঘাতিক তাড়া, বাঘের হাত থেকে বাঁচার জন্য ওই মানুষটা ছুটে পালিয়ে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়লেন। একটা গাছে ওঠার পরে নিজেকে বাঁচানোর জন্য ওই গাছের ডাল বেয়ে বেয়ে ডালের কিনারায় পৌঁছে গেলেন। কিনারায় পৌঁছে যাওয়ার পর ডাল ধরে ঝুলে পড়লেন যাতে বাঘ এসে তাকে আর কামড়াতে না পারে, খেয়ে নিতে না পারে। ঝুলে পড়ার পরে নিচের দিকে তাকিয়ে দেখছেন বড় এক সাপ গাল হা করে ওই মানুষটার দিকে তাকিয়ে আছে। আল্লাহর ওই বান্দা বলেন, আমি যখন সাপ দেখলাম আমার দিলটা কেঁপে উঠল। কেঁপে ওঠার পরে হঠাৎ করে আমি দেখি যে আমি যে ডালটা ঝুলে আছি এই ডালের গোড়ার দিক দিয়ে কিটকিট কিটকিট করে আওয়াজ আসছে। আমি ডালের গোড়ার দিকে তাকিয়ে দেখলাম দুটো ইঁদুর ওই ডালে লেগে গিয়েছে ডালটা কাটার জন্যে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। আমি আরো চমকে গেলাম, আরো ভয় পেয়ে গেলাম। হায় আফসোস, বাঘের ভয়ে নিজেকে বাঁচানোর জন্য গাছে উঠেছি, অথচ গাছে ওঠার পরে নিজেকে বাঁচানোর জন্য গাছের শেষ ডালে এসে ঝুলে পড়েছি। এমন সময় নিচের দিকে তাকিয়ে দেখছি বড় সাপ, অজগর সাপ হা করে আছে। এখন যদি আমি পড়ে যাই তাহলে সাপের গালে পড়বো, আর এদিকে যদি বাঁচার জন্য ওদিকে যাই তাহলে দেখছি কিনা বাঘ দাঁড়িয়ে আছে। এদিকে দেখছি যে ডালে ঝুলে পড়েছি এই ডালটা কিটকিট কিট করে ইঁদুরে কাটা শুরু করেছে। কি হবে? বড় চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে লক্ষ্য করি আমার মাথায় এক ফোঁটা ঠান্ডা পানি পড়লো। মাথাটা উঁচু করলাম, উঁচু করার পরে দেখি উপরে একটা সুন্দর মৌমাছির চাক, আর সেই চাকে মধু ভরপুর। কিসে ভরপুর? মধু ভরপুর। আর সেই চাক থেকে আমার গালে টুপকে টুপকে মধু পড়া শুরু হলো। যেই মধু পড়া শুরু হলো আমি মধু খেতে শুরু করলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দা এই স্বপ্নটা দেখার পরে পরের দিন সকাল বেলায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মনোনীত বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা, তৎকালীন যুগে যিনি স্বপ্নের তাগির করতেন তিনার কাছে ছুটে গেলেন। হুজুর, গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি এবং স্বপ্নটা হলো এই। হুজুর, স্বপ্নের তাগিদটা আপনি আমাকে একটু যদি করে দেন তাহলে খুব ভালো হয়। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা, আল্লাহ প্রিয় বান্দা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, গত রাত্রে যে তুমি স্বপ্ন দেখেছো ওটা স্বপ্ন ঠিকই, কিন্তু স্বপ্ন নয়, ওটাই হলো বাস্তব দুনিয়া। হুজুর, কেমন করে এটা বাস্তব দুনিয়া হয়? কেমন করে? আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যখন আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন দুনিয়ার বড় একটা বাঘ আপনার পিছন দিক দিয়ে দাঁড়া করেছে, ওই বাঘটা দুনিয়ার কোনো বাঘ নয়, ওই বাঘটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর বান্দা, আমরা মানুষ, আজরাইল
ওই যে বাঘটা তোমাকে তাড়া করলো, আল্লাহ তোমাকে বুঝিয়ে দিল ওই বাঘটা বাঘ নয়, ওই বাঘটা হলো অরিজিনাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, বাঘের হাত থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য যখন ছুটে চলে গেলে, সম্মুখে গিয়ে তুমি গাছটা দেখলে, গাছের উপরে চড়ে বসলে, চড়ে বসে তুমি গাছের ডালের কিনারায় পৌঁছে গেলে। কিনারায় পৌঁছে যাওয়ার পরে তোমার চোখটা যখন নিচের দিকে তুমি নামিয়ে দিলে, তুমি দেখতে পেলে বড় একটা সাপ গাল হা করে দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দা, ওই সাপটা দুনিয়ার কোন সাপ নয়, ওই সাপটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ জাহান্নাম। বুঝি আসছে কথা? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওই বান্দাকে ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি যে দেখলেন যে ডালে আপনি ঝুলেছিলেন, যে ডালটার গোড়ার দিকে কুটকুট 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 করে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কাটছিল, ওই ডালটা ছিল তোমার আয়ু, ওই ডালটা ছিল তোমার আয়ু। আর ওই ডালটার গোড়ায় যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুটকুট কুটকুট করে ডালটা কাটছিল, ওই ইঁদুরগুলো ইঁদুর নয়, ওই ইঁদুরগুলো হলো দুনিয়ার রাত আর দিন। ও আল্লাহর বান্দা, ইঁদুরগুলো তোমার গাছের গোড়ায় কুটকুট করে কাটছে, মানে রাত আর দিন পার হচ্ছে, তোমার আয়ু আস্তে আস্তে কমে যাচ্ছে। ইঁদুর কাটতে কাটতে ডালটা কেটে দেবে, তোমার আয়ু শেষ হয়ে যাবে। নিচের দিকে তুমি তাকাচ্ছ, আল্লাহর ভয়াবহ জাহান্নাম দেখতে পাচ্ছ। সুতরাং ও আল্লাহর বান্দা, তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে তোমার বাস্তব দুনিয়ার চরিত্রকে ধরে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে আজরাইলের ভয় দেখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের ভয় দেখিয়েছেন, রাত দিন তোমার থেকে পার হয়ে যাচ্ছে, তুমি তোমার আয়ু কমে যাচ্ছে, সব কিছু জেনেছো বুঝেছো, তোমার ভিতরে এতক্ষণ পর্যন্ত ভয় কাজ করছিল, যতক্ষণ পর্যন্ত তুমি এই সমস্ত জিনিসগুলো দেখলে তোমার ভিতরে একটা ভয় তৈরি হলো। বললো হুজুর হ্যাঁ। বললো যেই তোমার মাথার উপরে এক ফোঁটা পানি পড়লো, তুমি মাথাটা উঁচু করলে, আর তোমার মাথায় উপর থেকে যে মৌমাছির চাক দেখতে পেলে, মৌমাছির চাক থেকে তোমার গালে টুপিয়ে টুপিয়ে মধু পড়া শুরু হলো। কি পড়া শুরু হলো? মধু পড়া শুরু হলো। ও আল্লাহর বান্দা, তুমি কি একবার বলবে, যেই তোমার গালে মধু পড়া শুরু হয়েছে, তুমি সাপের কথা, বাঘের কথা, সাদা ইঁদুর, কালো ইঁদুর, সব ইঁদুরের কথা ভুলে গিয়েছিলে, ঠিক না বেঠিক? বললো হুজুর একদম ঠিক কথাই বলেছেন, গালে যেই মধু পড়েছে সব কথা আমি ভুলে গিয়েছি, আর আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ওই মধুর চাকটা, ওই মৌমাছির চাকটা অন্য কিছু নয়, ওটা হলো বাস্তব দুনিয়া। ও আল্লাহর বান্দা, পিছনে আজরাইল, মরার পরে জাহান্নাম, এদিকে তোমার আয়ু দিন 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 কমে আসে। সব কিছু তুমি জেনেছো, সব কিছু তুমি বুঝেছো, এরপরেও সুন্দর দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায়, বিবি বাল বাচ্চার ভালোবাসায়, সন্তানদের ভালোবাসায়, দুনিয়ার মোহে তুমি ওই মৌমাছির মধুর মতো ডুবে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মত সব কিছু তুমি ভুলে গিয়েছো। ও আল্লাহর বান্দা, যদি তুমি আল্লাহকে প্রকৃত আল্লাহ বলে মেনে নিয়ে থাকো, প্রিয় রাসূলকে মনোনীত রাসূল বলে মেনে নিয়ে থাকো, তাহলে তোমার সময় এখনো আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে আঁকড়ে ধরে নিজেকে আল্লাহর ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ভাই, কথাটা কি একেবারে ভুল বললাম নাকি? আমরা
সকলেই একদম দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ জাহান্নামের কথা ভুলে গিয়েছি, আজরাইলের কথা ভুলে গিয়েছি, আমার আপনার আয়ু যে দিনের পর দিন কমে আসছে এই কথাটাও ভুলে গিয়েছি। শুধু সামান্য মাত্র দুনিয়ায় কিছু ক্ষণেকের শান্তির জীবন কাটানোর জন্য, ঠিক না বেঠিক? কিন্তু এই দুনিয়া বড় আজব দুনিয়া। এই দুনিয়াতে কাউকে রাখবে না, আর রাখবেন না কে? আমার আল্লাহ। আমাকে আপনাকে সকলকেই চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কিন্তু এই দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায় আমি আপনি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে আছি, এর কৈফিয়ত কিন্তু ময়দানে মাহশরে আমাকে আপনাকে দিতে হবে। মুখে শুধু বললাম রাসূল তোমার ভালোবাসি, মুখে শুধু বললাম আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করি, এর নাম কিন্তু ইসলাম মানা নয়, এর নাম কিন্তু আল্লাহর ভয় নয়, এর নাম কিন্তু রাসূলের মহব্বত নয়। রাসূলকে ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হবে। যদি রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পারি, দুনিয়া এবং আখিরাত আমার আপনার জন্য আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মাহ করে পৃথিবীর জগতে পাঠিয়েছেন, যে নবীর উম্মাহ যদি কেউ মনোনীত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত তার জন্য ওয়াজিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, নবীর কথাগুলোকে যথাক্রমে মেনে নিয়ে তাদের জীবনের সঙ্গে সেট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, যে সাহাবাটার নাম ছিল হযরতে সাআদ আস-সালামি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে সবথেকে কালো সাহাবা যিনি ছিলেন, সবথেকে কালো সাহাবা যিনি ছিলেন, ইসলামকে তারা কতটা ভালোবেসেছিলেন, রাসূলকে তারা কতটা মহব্বত করেছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছিলেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আমি আপনি সময় মতো একটু নামাজও পড়তে যাই না। এই সাআদ আস-সালামি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবা ছিলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ভালোবেসেছিলেন, সাহাবারাও আমার নবীকে ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার রাস্তার ধারে একটা গাছের গোড়ায় একজন কালো মানুষ বসে আছে, একজন কালো মানুষ বসে আছে। আল্লাহ নবী, নূরের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার আস্তে 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 হেঁটে 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 যাচ্ছেন। এমন সময় কালো সাহাবাটাকে দেখতে পেলেন। আল্লাহ নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন পিছন দিক দিয়ে গিয়ে আস্তে 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 ওই কালো সাহাবীটার চোখ দুটোকে নবী ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে কত মহব্বত করতেন, আল্লাহ নবী সাহাবাদেরকে কত প্যার করতেন। আল্লাহ নবী, নূরে নবী, রহমাতুল লিল আলামিন পিছন দিকে দিয়ে গিয়ে ওই কালো সাহাবাটার চোখ দুটোকে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ওই কালো সাহাবাটা বলেছিলেন, কে ভাই আপনি, কে ভাই আপনি, আপনি আমার চোখ ধরলেন কেন? দয়া করে আপনি আমার চোখটা ছেড়ে দিন, দয়া করে আপনি আমার চোখটা ছেড়ে দিন। ও ময়দানেরা, আল্লাহ নবী নিজের গলার ভয়েসটাকে চেঞ্জ করে তার সঙ্গে মজা করতে লাগলেন। কি ব্যাপার, তোমাকে ছাড়বো কেন? ওই সাহাবাটা আবারও বললেন, কে ভাই আপনি আমাকে ছেড়ে দিন। আল্লাহ নবী আবারও গলার আওয়াজটাকে চেঞ্জ করে ওই সাহাবাটার সঙ্গে রহস্য করতে লাগলেন। আল্লাহ নবীর ওই কালো সাহাবা দুইবার যখন বললেন, চোখ যখন ছাড়লেন না, ওই সাহাবা বলেছিলেন, কে ভাই আপনি, দয়া করে আমার চোখটাকে ছেড়ে দিন। আর যদি না ছাড়েন, আমি সত্যি সত্যি বলছি, আজ সন্ধ্যাবেলা
মদিনায়, মদিনার মসজিদে নববী শরীফে দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমি আপনার নামে নালিশ করব। কাকে বলছেন? চোখটা ধরেছেন কে? রাসূলুল্লাহ। ভাই, আমরা মানুষের সঙ্গে এক বন্ধু আর এক বন্ধুর পিছন দিয়ে চোখ ধরি কি ধরি না? হ্যাঁ, আমার নবী পাক সাহাবাদেরকে ভালোবেসেছেন, সাহাবারাও নবীকে ভালোবেসেছেন। সাহাবাকে নবী পিছন দিক দিয়ে চোখ ধরলেন, আর নবী সাহাবা বলছেন, যদি তুমি আমার চোখ না ছাড়ো, সন্ধ্যা বেলায় আমি কিন্তু প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেব। কারণ তুমি আমার চোখটা ছেড়ে দাও, আমি খুব কষ্ট নিয়ে, খুব দুঃখ নিয়ে, খুব বেদনা নিয়ে এখানে বসে আছি। কি নিয়ে? কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, মনের বড় যন্ত্রণা নিয়ে এখানে বসে আছি। আর তুমি আমার চোখটা ধরেছো, আমার মন ভালো নেই, আমার মিজাজ ভালো নেই, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী এর পরেও ছাড়লেন না। সাদ আস-সালামি মনের ভিতরে উদয় হলো, না জানি এতবার বলার পরেও আমার হাতটা যে